নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি, বিশ্বকর্মা পুজোর ব্লগ। আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আপনারা তো প্রত্যেকেই জানেন আমার মেয়ের যে ছোটো মা রয়েছে তাদের ফ্ল্যাটে বিশ্বকর্মা পুজো হয়। মানে সৌমেন পিসর বুবাই কাকা যে প্রজেক্ট বানায় সেখানে তো প্রতি বছরই হয় বিশ্বকর্মা পুজো। এর আগের বছরও আপনাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করেছি। তো যারা দেখেননি এখনই ঝটফট গিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটু দেখে নিন। আর এখানে ছোটো মা সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এই যে ঠাকুর আমি আপনাদেরকে দেখালামই। তো যারা যারা এখনও প্রসাদ পায়নি তাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এদিকে সবাই বসে রয়েছে, সর্দি বসে রয়েছে। আর ওদিকে হচ্ছে আমার মেয়ে গোপী আর হচ্ছে সর্দির সব মেয়েরা সবাই মিলে বদমাশি করছে, দেখছেন? নাচটা দেখুন শুধু আমার মেয়ের। চলুন এবারে সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে। আর এখানে ঠাকুরমশাই সন্ধ্যাবেলার যে পুজোটা রয়েছে সেটা করে নিচ্ছে। নেক্সট দিন ছিল আমাদের খাওয়া দাওয়া। আর সকালবেলায় খিচুড়ি ছিল, প্রসাদগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো নেক্সট দিনের আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। ভীষণ মানে প্রচুর আয়োজন ছিল। দেখুন কী কী ছিল ফুচকার এখানে স্টল। দিদি আর আমি এখানে খাচ্ছি ফুচকা। আর এদিকে ওই পাশে আমার মেয়েও ছিল, ও চিকেন পকোড়া খেতে ভালোবাসে। তো চিকেন পকোড়ারও এখানে স্টল দেওয়া হয়েছিল। চিকেন পকোড়া নিয়ে ও তার চলে গিয়েছে ছোটো মায়ের কাছে। তো আমি আর দিদিও ফুচকার একটু চিকেন পকোড়া নিয়ে আমরা চলে যাব ভেতরে। আর এই দেখুন ছোটো মা এখানে, দিদি আমরা সব বসে রয়েছি, কারণ বাইরেটা মারাত্মক গরম। আর তো সেজন্য এখানে অফিস রুম এটা, তো অফিস রুমে মোটামুটি বসে রয়েছি। আর এদিকে গোপী ওরা সব বদমাশি করছে। তো চলে এলাম খাবারের পর্বে। প্রথমে দিয়ে দিয়েছিল এখানে ডিমের ভেজিটেবিল, মানে ডিমের চপ আর ডিমের যে ডেভিল বলে, যে যেটা বলে, আর সাথে দিয়েছিল স্যালাড আর একটু কাসুন্দি। আর এরপরেই দেবে ভাত, ডাল। তো এক এক করে দেখতে থাকুন। আমি যতটা পেরেছি একটা হাতে আমি নেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা। আর দিয়েছে চিংড়ি আলু পোস্ত। আলু পোস্তটা মারাত্মক সুন্দর ছিল, মারাত্মক মানে খুবই সুন্দর। আমি পুরো প্রায় ভাতটাই আমি পুরো এই পোস্তটা দিয়েই খেয়েছি। আর এরপরে চলুন দেখিয়ে দিই কী কী আসছে, পরপর থাকছে। আর এদিকে আমার পাশেও মেয়েও খাচ্ছে, তাকেও আমি লক্ষ্য নজরটা করছি। আর এরপরে রয়েছে আপনার দই মাছ। দই মাছ বলতে দই কাতলা। তো আগের বছরও এরা দই কাতলাটা করেছিল, খুব সুন্দর হয়। তো এবছরও যথারীতি সেরকমই সুন্দর হয়েছে। আর এরপরে পড়ে গেল মটন। তো যারা যারা মটন খায় না তাদের জন্য রয়েছিল চিকেন। আর কেউ মাছ চাইলে এক্সট্রা তারাও মাছটাও নিতে পারে। তো আর এরপরে দিয়ে দিল মিষ্টি, পাঁপড়, চাটনি। হ্যাঁ, এক এক করে যা থাকে লাস্টে মোটামুটি খেয়ে আমি তো পুরো একদম চেটে পুটে ভালোই খেয়েছিলাম। খেয়ে দিয়ে আইসক্রিম ছিল লাস্টে, আর সঙ্গে মুখশুদ্ধি জোয়ান। তো মোটামুটি এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এর পরের ব্যাচটা বসেছে ভূতরা আর সোমনাথরা সবাই মিলে। তো আমি দিদি মানে দিদিরা রয়ে যাবে, আমি আমরা সব বেরিয়ে যাবো। আমি মৌদের বাড়িতে গাড়িটা রেখে এসেছি। আমি ওদের গাড়ি পর্যন্ত ওখানে চলে যাব গাড়িতে করে। তো দিদির যে গাড়ি রয়েছে সে আমাদেরকে ছেড়ে দেবে। তো ওতে করে যাওয়ার পর আমি ওখান থেকে মৌদের বাড়ির থেকে গাড়ি নিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। তো বন্ধুরা দেখুন আজকে ভিডিওটা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করুন। ততক্ষণ পর্যন্ত টাটা।